ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল AVIARY। তো আপনারা অনেকজন কমেন্ট করছিলেন, এদিকে রোদ পড়ছে জন্য তাকাতে একটু অসুবিধা হচ্ছে। তো আপনারা অনেকজন কমেন্ট করেছিলেন যে দাদা আপনার বাড়িতে কী কী পাখি আছেন, সেগুলো তো আপনি দেখিয়েছেন, কিছু প্রোগ্রেস হয়েছে নাকি সেগুলো দেখান। তো আজকে আমার কিছু লাভবার্ডের প্রোগ্রেস রয়েছে, সেগুলো আপনাদের দেখাবো। আর তার সাথে সাথে কী কী নতুন পাখি বা কী কী পাখি রয়েছে সেগুলোও আপনাদের দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন ভিডিওটা বেশি কথা না বলে বড় করে ভিডিওটা শুরু করছি। তো পুরোটা ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে ভিডিও শুরু করছি। তো আপনারা এর আগের ভিডিওতেই দেখেছিলেন আমার কাছে কী কী লাভবার্ড রয়েছে। তো আমার খাঁচাটা একটু প্রবলেম করছিল বলে আমি সব পাখিগুলোকে মানে কলোনিতে ছেড়ে দিয়েছিলাম। তো কলোনির মধ্যে আমি ভেবেছিলাম কোনো প্রোগ্রেস হবে না, তাও কিছু পাখির প্রোগ্রেস হয়েছে। তো চলুন কোন কোন পাখির কি প্রোগ্রেস হয়েছে সেগুলো আপনাদের দেখিয়ে দিই। তো এখনো পর্যন্ত বেশিরভাগ পাখি ডিমেই রয়েছে। তো চলুন তাহলে দেখানো শুরু করছি। তো দেখতে পাচ্ছেন এইটা ফার্স্ট হাঁড়ি, তো আপনাদের ফার্স্ট হাঁড়ি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 3টে ডিম রয়েছে, মানে এটা এখনো ডিম দিচ্ছে। এটা হচ্ছে রোজি অফলাইন হাই, ওদিকে যে দেখতে পাচ্ছেন ওই রোজি অফলাইন পেয়ার রয়েছে, ওই রোজি অফলাইন পেয়ারের এটা ডিম এখনো দিচ্ছে আর কি। এই ভাগটা এখনো কোনো পাখি মানে কোনো রেজাল্ট নেই, বক্সে পাখি ঢোকে। এই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন ভায়োলেট মার্কস দুটো ঢোকে, তো এখনো কোনো প্রোগ্রেস হয়নি। তো আপনার যদি মধ্যে এই ভাটটাতেও কোনো প্রোগ্রেস নেই, নেস্টিং করা আছে। তো এটা হচ্ছে এই লুটিনো অফলাইন যে সামনে পেয়ারটা দেখতে পাচ্ছেন, এই পেয়ারটার বক্স মানে হাড়ি। এরা এর আগে একবার করেছে, মানে প্রোগ্রেস দিয়েছে এই কলোনিতেই, আবার হয়তো কিছুদিনের মধ্যে দেবে। আমি এখনো তাই জন্য হাড়ি খুলিনি। দিক দিয়ে আপনাদের শুরু করে দেখাচ্ছি। ওই দিক দিয়ে 3টে ভাগ দেখালাম, এটা হচ্ছে 4 নম্বর ভাগ। তো এখানে দেখতে পাচ্ছেন এতে ডিম রয়েছে। তো ডিমগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিম রয়েছে, প্রায় 7টার মতো ডিম রয়েছে। তো মোটামুটি সবই দেখে মনে হচ্ছে ফার্টাইল হবে। এটা হচ্ছে সিনেমনের সঙ্গে রোজির পেয়ার রয়েছে, সিনেমনটা ফিমেল রয়েছে। তো ডিমে এখন বসে আছে, তো ডিস্টার্ব করবো না। আর এর ওপরে এক পেয়ার লুটিনও রয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এটাও ডিম দিয়েছে, তো ডিম দেখতে পাচ্ছেন না হয়তো, কভার করে বসে আছে। এটা 2টো ডিম দিয়ে বসে আছে। এটাও লুটিনোর সঙ্গে ক্রিমিনোর পেয়ার রয়েছে। ওইদিকে যে ক্রিমিনোটা দেখতে পাচ্ছেন, ওই ক্রিমিনোটার সঙ্গে পেয়ার রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে 4টের মতো ডিম রয়েছে, এই লুটিনো রয়েছে। এই লুটিনোর সঙ্গে সেই ব্লু রোজির পেয়ার রয়েছে। এর আগের ভিডিওটাও আপনাদের দেখিয়েছি, ব্লু রোজি দেখতে পাচ্ছেন, ব্লু রোজির সঙ্গে পেয়ার রয়েছে এটা। আর এর পাশেও বক্স আছে, সেটা ব্লু মার্কসের বক্স। দাঁড়ান আপনাদের ওটা নামিয়ে দেখাচ্ছি, এখন ওটা নামিয়েছি বক্সটা আপনাদের দেখাচ্ছি। এটা ডিম রয়েছে আশা করি। দেখতে পাচ্ছেন ব্লু মার্কসটা রয়েছে, আর ডিমও রয়েছে দুটো 3টে মতো ডিম রয়েছে। দেখতে পাচ্ছেন ব্লু মার্কসটা রয়েছে। ডিস্টার্ব করবো, বক্সটা আপনাদের আগে তুলে দিয়ে তারপরে এই বক্সটা আপনাদের দেখাচ্ছি। তো এইটা আরেকটা হাঁড়ি নামিয়ে নিয়েছি। তো এতে বাচ্চা আছে সম্ভবত, আপনাদের দেখাচ্ছি। আমি 3-4 দিন আগে দেখেছিলাম, তখন বাচ্চা ছিল। দেখতে পাচ্ছেন 4টে বাচ্চা রয়েছে, 4 পিস বাচ্চা রয়েছে। এটা সবই দেখতে পাচ্ছেন মোটামুটি চোখ ফুটে গেছে আর ভালোই ফিট করাচ্ছে। এটা হচ্ছে রোজির সঙ্গে পেয়ার রয়েছে। রোজির সঙ্গে আমি অতটা লক্ষ্য করিনি এটা কার সাথে কি পেয়ার হয়েছে, তবে এদের মাদার পেয়ার একটা রোজির শিওর আছে, নর্মাল রোজি রয়েছে। তো সেটা পেয়ার রয়েছে। আপনাদেরকে লাইটটা বন্ধ করে একবার দেখিয়ে দিচ্ছি কি কি আমার এখানে কালেকশন রয়েছে, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এইগুলোই আমার এখানে লাভবার্ডের কালেকশন ছিল, আপনাদের দেখিয়ে দিলাম। তো এখানে আমার প্রায় 10-11 পেয়ার মতো লাভবার্ড রয়েছে। আর আমি সব ভাঁড় লাগাইনি, আমার মোটামুটি ভাঁড় লাগানো আছে। আপনি দেখতে পাচ্ছেন 8 পিস মতো ভাঁড় লাগানো আছে। আর 8টা ভাঁড়ি আপনাদের দেখালাম কোন কোন ভাঁড়ে কি প্রোগ্রেস রয়েছে। মোটামুটি ওদিকে 4টে 5টা 6টা ভাঁড়ে পুরো ডিম বাচ্চা এরকম রয়েছে, আপনাদের দেখিয়ে দিলাম। আর এখন গরম পড়ে যাচ্ছে, তাই জন্য আমি আরো 2-3টে বক্স ছিল, মানে হাঁড়ি ছিল, সেগুলো খুলে নিয়েছি। আর আমার ককটেল রয়েছে, আপনাদের যেমনটা এর আগের ভিডিওতে দেখিয়েছি। তো ককটেলের এখনো কিছু প্রোগ্রেস হয়নি, একটারই হয়েছে। তো দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান। তো এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ফন ককটেলের পেয়ার রয়েছে, এটা ফন ককটেলের পেয়ার রয়েছে। এটা এই কিছুদিন আগেই ডিম বাচ্চা করেছিল। তো দেখতে পাচ্ছেন পেছনেরটা একদম পেছনে যেটা জাল ধরে বসে আছে ওটা মেল রয়েছে, আর সামনেরটা ফিমেল রয়েছে। আর ঠিক এই দিকটা দেখতে পাচ্ছেন এইখানে আমার রয়েছে পালের পেয়ার রয়েছে, এই দুটোই পাল রয়েছে। আর হাড়ির ওপরে যেটা বসে আছে ওইটা ফিমেল রয়েছে। আমি প্রথমে বুঝতেই পারিনি যে এই দুটো মেল ফিমেল আছে কনফার্ম, কারণ দুটোই পুরো মেলের মতো আমার মনে হয়েছিল।
যখন ব্রিডিং প্রোগ্রেস মানে ব্রিডিংয়ে সফল হয়েছিল, আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কী হলো, মেল হলে তো ডিম বাচ্চা করবে না, তারপর দেখছি ডিম বাচ্চা করছে। তখন আমি বুঝতে পারলাম যে হাঁড়ির ওপরে যেটা বসে আছে ওটা ফিমেল রয়েছে, আর এই জাল ধরে যেটা রয়েছে এটা মেল রয়েছে। তো দেখতে পাচ্ছেন মেলের এটা পুরো বাটারফ্লাইয়ের মতো রয়েছে, আপনাদের পাখিটা ঘুরলে দেখাতে পারবো। দেখতে পাচ্ছেন অনেকটা দেখালাম। আর এদিকে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক ককাটেলের পেয়ার রয়েছে। হাড়ির মাথায় যেটা বসে আছে ওটা মেল রয়েছে, আর এই সামনেরটা একটা ফিমেল রয়েছে। তো এই পাখিটাই প্রথমবার ডিম দিল, আমি হাঁড়ি খুলে নিয়েছিলাম আর তখনই দেখলাম ডিম দিয়েছে। তো আমি হাঁড়িটা দিয়ে দিয়েছিলাম, তাও দেখলাম পাখিটা বাইরেই ডিম দিচ্ছে। তো 3টে ডিম দিয়েছে দেখতে পাচ্ছেন। আর পাখিটা ওই 3টে ডিমের ওপরেই তা দিচ্ছে, আমি দেখছিলাম মানে ওই ডিম 3টে ডিমই ওখানে মানে এখনো ডিম দিচ্ছে, তো ওখানেই তা দিচ্ছে, তাই জন্য আমি আর কিছু করিনি। আর এর যে ব্ল্যাক মেলটা দেখতে পাচ্ছেন এ খুব ভালো মানে সিজ দেয়। আমি দুপুরবেলা মানে আমিও সিজ দিতাম মাঝখানে, তো ও দুপুরবেলা খুব ভালো সিজ দেয়। আর ওদিকে আমার জাভা রয়েছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি, জাভা আর ফিঞ্চ। হ্যাঁ, এবার আমি জাভার কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের দেখিয়ে দিই আমি এদেরকে কি কি খেতে দিই সকালে আর কখন কি খেতে দিই, সেগুলো আপনাদের একবার দেখিয়ে দিই। চলুন তাহলে দেখে নেওয়া যায়। সকালবেলা এই যে ছোলা আর গম খেতে দিই, এই যে ছোলা আর গম ভেজানো, রাত্রিবেলা ভিজিয়ে দিই আর সকালবেলা ধুয়ে দিয়ে দিই। আর তার সঙ্গে সঙ্গে আমি দানাটাও সকালবেলাতেই দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন মিক্সির ডেতেই রয়েছে, ভিজে হাঁটছিল এই জন্য আটকে যাচ্ছে। তো এখানে ককটেলের আর লাভবারের রয়েছে দেখতে পাচ্ছেন। এই দানাতে কি কি ব্যবহার করি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এমনি নর্মাল যে বদ্রিদের দানা দেন ডিলাক্সটা, ওই ডিলাক্সটা দিই, মানে কমা দামি দানার দামিটা দিই। আর সানফ্লাওয়ার থাকে, আর কুসুম দানা থাকে, ধান থাকে, আর এও থাকে ব্ল্যাক সিড মাঝে মধ্যে দিই, মাঝে মধ্যে দিই না। তো এগুলো আমি মিক্স করে রেখে দিই একসাথে। আর এদিকে জাভার খাবার রয়েছে, জাভার ফিঞ্চের, এটা বদ্রি পাখিকে দেবো। দু পিস মতো বদ্রি পাখি আছে, মানে এক পেয়ার বদ্রি পাখি পড়ে আছে। আর এটা ফিঞ্চের দানা, ছোট ডিলাক্স, এটা তো সবাই জানেন। আর আমি জাভাকে এই বড় ডিলাক্সের সঙ্গে ধান দিই দেখতে পাচ্ছেন। আর এগুলো আমি সকালবেলায় প্রোভাইড করে দিই, আর মাঝে মধ্যে দুপুরবেলা শাক কিছু সবজি দিয়ে থাকি। তো পাখিগুলো দেখুন এগুলোই আমার রয়েছে। আর মাঝে মধ্যে আমি জলের মধ্যে ভিটামিন হিসাবে অনেক কিছু ব্যবহার করে থাকি, যেমন ক্যালসিয়াম ট্যালসিয়াম ব্যবহার করে থাকি। আবার এখনো আমার কোনো প্রোগ্রেস হয়নি। এখানে আমার ওই 4-5 পেয়ার মতো জাভা রয়েছে, হোয়াইট 4 পেয়ার মতো রয়েছে, হোয়াইট জাভা 1 পেয়ার রয়েছে, ব্ল্যাক জাভা 1 পেয়ার রয়েছে, ফন জাভা 1 পেয়ার রয়েছে, আর সিলভার জাভা 1 পেয়ার রয়েছে। তো এগুলোর এখনো কোনো প্রোগ্রেস হয়নি, ভাঁড়ে ঢুকছে, এ করছে, হয়তো কিছুদিনের মধ্যে প্রোগ্রেস হবে। আর এর ঠিক নিচে আমি এমনি এগুলো শখে কটা রেখে দিয়েছিলাম, জেব্রা ফিঞ্চ আর বেঙ্গলি ফিঞ্চ। তো দেখতে পাচ্ছেন বেঙ্গলি ফিঞ্চ রয়েছে আর জেব্রা ফিঞ্চ রয়েছে। বেঙ্গলি ফিঞ্চ ওই 3 পেয়ার মতো রয়েছে, আর জেব্রা ফিঞ্চ 2 পেয়ার মতো রয়েছে। তো এগুলো আমি এমনি শখে রেখে দিয়েছি, এগুলো কোনো সেরকমভাবে নেই। আর আমার কাছে আগে অনেক বদ্রি ছিল, যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন। আর যদি না আপনি না আগের ভিডিও দেখে থাকেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো আগের ভিডিও দেখতে পারবেন। তখন আমার অনেক বদ্রি ছিল। আর আমি এখন বদ্রি তুলে দিয়েছি, শুধু এই দু পিস নয় 3 পিস মতো বদ্রি রয়েছে। এগুলো এমনি শখে রেখে দিয়েছি, কোনো ভাড় ফাড় দিইনি, এগুলো এমনি রেখে দিয়েছিলাম। তখন বাচ্চা ছিল, নেয়নি, আমি ওই জন্য এমনি রেখে দিয়েছিলাম ছোটো কেজে। আর এই কেজগুলো এমনি ফাঁকাই পড়ে আছে। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর শুধুমাত্র আপনারা বলেছিলেন যে দাদা তোমার বাড়িতে কি কি পাখি রয়েছে যে দেখেছিলাম তার কিছু প্রোগ্রেস হয়নি, ভিডিও করে দেখাও, তাই জন্যই আমি এই ভিডিওটা করেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে অল করে দেবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে সেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর চলুন তাহলে দেখা হচ্ছে কালকে উলুবেড়িয়া পেট মার্কেটের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।